সময় 1 ঘন্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কাবিয়ুল কাদির والصلاة والسلام على النبي الهادي لكل فاجر وعلى آله وأصحابه الأزهار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মদিনারি একটু দূরে হাজার হাজার সাহাবীর কবর আছে। সেই মদিনায় যাইতে আমার ইমান দেওয়ানা মনে কয়ে উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীর রওজার পাশে আবু বকর ওমরের কবর আছে। সেই মদিনায় যাইতে আমার ইমান দেওয়ানা মনে কয়ে উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাবা শরীফের একটু দূরে আমার নবীর বাড়ি আছে। মসজিদে হারামের কিছুটা দূরে আমার নবীর বাড়ি আছে। সেই বাড়ি দেখিতে আমার ইমান দেওয়ানা মনে কয়ে উড়িয়া যাইতাম মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাল মসজিদ
পরিচালনা কমিটি ও পূর্ব সাহেবপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আজকের রৌনক বক্স মেহমানবৃন্দ, হাজারাত ওলামাই কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই অত্র এলাকা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির জনাব ইকবাল হোসেন চৌধুরী সাহেব, উপস্থিত আছেন মৌলানা এইচ.এম. আবুল কাসেম খতিব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ পূর্ব সাহেবপুর, পেশ ইমাম বাইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মৌলানা আব্দুল মান্নান সাহেব, তিনি বোধহয় এখনো আসেননি, না এসে চলে গিয়েছেন। মৌলানা আবুল হাসেম, পেশ ইমাম বাইয়ারহাট খতিব ওমর রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ। আলোচনা পেশ করেছেন অবতরফ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা আমদাদুল হক নিজামী সাহেব এবং আমার সঙ্গে ভূমিষ্ঠ এলাকার মুরব্বিয়ানে কেরাম, সুপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘণ্টাখানেক আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা শুনবেন, আমি বলবো। ফাঁকে ফাঁকে একটু সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, জাগ্রত থাকতে হবে, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনের কথা যখন বলা হয় তখন মন লাগাইতে হয়, কান লাগাইতে হয়, চুপ থাকতে হয়। এই তিনটা কথা মনে রাখতে হবে। মন লাগাইতে হয়, কান লাগাইতে হয়, আর কি? চুপ থাকতে হয়। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাহলে রহমত পাওয়া যাবে। তাহলে কি? যদি মন না লাগান, কান না লাগান, চুপ না থাকেন, তাহলে কি রহমত হবে? রহমতের রায়ের উপরে যদি ফোঁটা পড়ে যায় জহমত। জহমত মানে বিপদারি, গজবারি, আজাবারি, উল্টা হয়ে যাবে। আমি আমার আলোচনা পুরোপুরি শুরু করবার আগে যারা রাস্তায়, দোকানে, বাইরে, বাড়িতে আছেন, সবাইকে মাহফিলে এসে বসে যাবার জন্য অনুরোধ করছি। এখানে একটা মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই মসজিদ সুন্দর হোক, এখানে মুসল্লি বাড়ুক, এই এলাকায় আল্লাহর রহমত আসুক, এটা কারা কারা চায়? হাত তুলি, হাত নয়। মসজিদের জন্য আরো জায়গার দরকার, আরো জায়গার দরকার। মসজিদটা আরেকটু সম্প্রসারণ হওয়া, আরো সুন্দর হওয়া প্রয়োজন। যারা এই মসজিদের জায়গা দিয়েছেন তাদের জন্য দোয়া করার দরকার না? তাদের জন্য দোয়া করি, তাদের মায়ের মুরব্বীদের জন্য দোয়া করি, এবং তারা ভবিষ্যতে যাতে মসজিদের দিকে আরো বেশি খেয়াল রাখে, মসজিদটা আরো ভালো হওয়ার জন্য, মসজিদটা যাতে আরো সম্প্রসারণ করা যায়, আরো উন্নত করা যায়, সুন্দর করা যায়, সেজন্য তারা যাতে আরো সহযোগিতা করতে পারেন, এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে কবুল করে, বলি আমিন। এই মসজিদটা এখানে হওয়ার কারণে এখানে প্রতিদিন আসরের নামাজের টাইমে আল্লাহর রহমতের ফেরেশতা পাঠায়। এরা ফজর পর্যন্ত থাকে, আবার ফজরের টাইমে নতুন ফেরেশতা আসে, তারা আসর পর্যন্ত থাকে। এরা আর জীবনে এই এলাকায় আসবে না। আবার আসরের টাইমে, ফজরের টাইমে নয়া নয়া নতুন নতুন ফেরেশতারা আসবে। প্রতিদিন নতুন ফেরেশতা আসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মসজিদটা হইল আল্লাহর রহমতের ঘর। এই মসজিদের চতুর্দিকের কমপক্ষে 40টা বাড়ি এই মসজিদের পরিবার। এরা যদি মসজিদের খেয়াল না রাখে, মসজিদের ভালো মন্দ তত্ত্বাবধান না করে, ইমাম সাহেবের খবর না রাখে, মসজিদের দরকার
প্রয়োজন খেয়াল না রাখে, এদের বিরুদ্ধে কিন্তু মসজিদ বাদী হবে। মসজিদ এটার নিয়ামত, আবার এটার যদি সম্মান না করেন এলাকার জন্য কেয়ামত হবে। মরার আগে বিপদ চলে আসবে, মরার আগে। এই কথা কইও না, চপ। মরার আগে বিপদ চলে আসবে যদি মসজিদের কোনো ক্ষতি কারো দ্বারা, যদি আল্লাহর ঘরের ক্ষতি হয়, আল্লাহ মরণের আগে শাস্তি দিয়ে দেখাই দিবে। এটা সারা দুনিয়াতে দেখা গেছে। এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। অনেক লোক মসজিদের পবিত্রতা রক্ষা করে না, কবরস্থানে গরু বান্ধে, ছাগল বান্ধে, লাদে, সনে, আছে না এরকম লোক? কবরস্থানের পবিত্রতা রক্ষা করে না, মসজিদের পাশে গান বাজায়, ডোল বাজায়, তবলা বাজায়, মেয়ে লোকেরা ঝগড়া করে। এই মেয়েরা থামো, মেয়ে লোকেরা ঝগড়া করে, জামিলা করে, এগুলি কি ভালো? আপনাদের এখানের খবর আমি জানি না, কোন কোন জায়গায় এগুলি হয়। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করে। জোর বলে আমিন। মসজিদ ও বেহেশতের বাগান, আমরা যেখানে আছি এটাও কি, যেখানে কোরআনের কথা বলা হয় এটা বেহেশতের বাগান হয়ে যায়। যেহেতু মসজিদের মাহফিল, এই মসজিদের উদ্বোধনে আমি ছিলাম, আমার মনে আছে। যারা জায়গা দিয়েছে তারা আমার আত্মীয়দের আত্মীয়, মানে আমার আত্মীয়, আমার ভাইরাদের আত্মীয়। আমার সাথে কখন যে পরিচয় হয়েছিল আমার একটু মনে আছে। বাংলা বাজার উনি বিয়ে করেছেন, বাংলা বাজার নাইরপুরে, ঠিক আছে। ওনার ওয়াইফ এবং আমার ভাইরার ভাই বোয়েরা আপন বোন, আত্মীয়। একই ঘরে আমার শালি প্লাস খালাতো বোন আছে, একই ঘরের আত্মীয়। আমি তখন ওনাকে বলছিলাম মসজিদের জন্য যাতে মসজিদটা সুন্দর হয়, ভালো হয়, কিভাবে করা যায়। যাই হোক, যতটুকু হয়েছে আমরা আরো আশা করব যাতে মসজিদের কোনো অসুবিধা না হয়, ভালো হয়, তারা এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। বলুন, আমার মনে আছে আমি যখন আসছিলাম আমি এটা বলে গেছিলাম। আল্লাহু আকবার। তো যেহেতু মসজিদের মাহফিল, আমি শুরুতে মসজিদ নিয়ে আরো কিছু কথা বলবো। এরপরে যেহেতু এটা যুবকেরা আয়োজন করেছে, পূর্ব সাহেবপুর যুবকদের উদ্যোগে লেখা হয়েছে, মসজিদ পরিচালনা কমিটি এবং পূর্ব সাহেবপুর যুব সমাজ, তাদের জন্য কিছু কথা বলবো। এরপরে নামাজ নিয়ে কিছু কথা বলবো, এরপরে রোজা নিয়ে কিছু কথা বলবো। এই কথাগুলো আমার নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। কথা হবে 4টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? 1 নম্বরে শুরু করেছি কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মসজিদের কথা বলেছেন 25 বারের বেশি। অনেকবার মসজিদ শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। মসজিদ, মাসাজিদ, আমাদের নবীর মেরাজও হয়েছে মসজিদ থেকে। মেরাজ আরম্ভ হয়েছে, ইসরা আরম্ভ হয়েছে মসজিদে হারাম থেকে, আর নিচের দিক থেকে উপরে উঠে আরম্ভ হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। দুইটাই মসজিদ, দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ মক্কা শরীফের মসজিদ, মসজিদে হারাম। 1 রাকাতে 1 লাখের সওয়াব। এরপরে মদিনার মসজিদ 50,000, এরপরে বাইতুল মুকাদ্দাস 25। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতম সেই আল্লাহ, সুবহান সেই আল্লাহ যিনি তার বান্দাকে রাতের বেলার কিছু অংশের ভিতরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন। কি করেছেন? ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, যার চতুর্পার্শ্বকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আবার উপরের দিকে উঠাকে বলা হয় মেরাজ। মেরাজ হয়েছে বোরাক, সিঁড়ি, রফরফ, এগুলির মাধ্যমে, লিফটের মাধ্যমে, কুদরতি লিফট। সুবহানাল্লাহ বলো।
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে করে বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়েছে। সপ্তম আসমানে গিয়ে সেখানে আরেকটা মসজিদ, সুবহানাল্লাহ বলেন, আসমানেও মসজিদ আছে। ফেরেশতারা সেখানে রুকু করে, সিজদা করে, তাওয়াফ করে। বাইতুল মামুর, ওটার নাম কি? ওটা খানায় কাবা সোজা উপরে, বাইতুল মামুর সোজা নিচে খানায় কাবা। কাবার চতুর্দিকের যে মসজিদ তাকে বলা হয় মসজিদে হারাম। সারা দুনিয়ার লক্ষ লক্ষ মুসল্লিরা ওই কাবাকে সামনে রেখে নামাজ পড়ে। কেউ যদি বাংলাদেশ থেকে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, নামাজ কি হবে? কেন? আমাদের বাংলাদেশ থেকে কাবা কোন দিকে? পশ্চিম দিকে। কেউ পূর্ব দিকে ফিরিয়েও নামাজ পড়ে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে। আমরা যারা মক্কায় গিয়েছি, কেউ কাবাকে, সবাই কাবাকে সামনে রাখি পড়ে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্বে, কেউ পশ্চিমে। সামনে কি আছে? কাবা সামনে থাকতে হবে। আপনি পূর্ব দিকে ফিরলেও কি থাকতে হবে? সামনে। কাবা সামনে না থাকলেও হবে না। কাবা একটা। আর কোন কাবা আছে নাকি? কেবলা কয়টা? একটা। মসজিদ শরীফ কেবলা নেই। আজমি শরীফ, বগদাদ শরীফ, ভবিষ্যতের মাজার, আর নাই কেবলা। কেবলা কয়টা? একটা। এগুলি খেয়াল রাখতে হবে। কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ পড়ি, নিয়তের ভিতরে বলি না? কাবাতি শরীফাতে মুতাওয়াজ্জিহান ইলা, মানে কাবার দিকে মুতাওয়াজ্জি হয়ে আমরা নামাজ পড়ি। কাবা সামনে রাখতে হবে। তো দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ মক্কা শরীফের শাখা। এই মসজিদের সাথেও মক্কা শরীফের লাইন আছে নাকি? নাই? লাইন আছে। এই হুজুরে যেখানে নামাজ পড়ায় ওইটার সাথে মক্কা শরীফের লাইন আছে। সারা দুনিয়াতে প্রায় 40 থেকে 50 লাখ মসজিদ আছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মসজিদ নেই। আল্লাহু আকবার। আমেরিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং এশিয়া মহাদেশ সব দেশে মুসলমান আছে। প্রায় 200 কোটি মুসলমান আছে। মসজিদও আছে 40 থেকে 50 লাখ। প্রতিদিন প্রায় 2.5 কোটি বার আজান হইতে আছে। সব জায়গায় আল্লাহু আকবার বলতেছে, ঠিক কিনা বলেন না? কোন জায়গার আজান কি ব্যস্ত আছে না? সব দেশের আজান। ভাষা কয়টা? একটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হচ্ছে। নবীজি আমার বলেন, যারা আজান দেয় আল্লাহর ঘরে, এই মুয়াজ্জিনদের মাথা কিয়ামতের দিন সবার উপরে দেখা যাবে। কিয়ামতের ময়দানে লোকেরা বলবে, এরা কারা? বলা হবে, এরা হলো মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। এরা মসজিদের। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের মাথাকে লম্বা বানায় দিবে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন সব কি বাড়ি না লম্বা? কিন্তু কিয়ামতের দিন কি বাড়ি থাকবে না? কিয়ামতে সব লম্বা হবে। কিয়ামতে কোন মুয়াজ্জিন বাড়ি থাকতো না, লম্বা বানায় দিবে আল্লাহ। মুসল্লি সবাই চিনবে, কোটি কোটি মানুষ, এইটাকে, এর ঘাট কেন এত লম্বা, মাথা কেন এত লম্বা, এত উঁচু কেন? আল্লাহ বলবেন, এটা হলো মসজিদের মুয়াজ্জিন। আল্লাহ কিয়ামতের দিন তাকে বড় বানায় দিবে, সম্মানিত করবেন, উজ্জ্বল হবে তার চেহারা। আলেমের বাপ মাথার ভিতরে নূরের টুপি দিবে। সুবহানাল্লাহ। যারা মসজিদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস মুসল্লি, তাদেরকে আল্লাহ পাক সূর্যের চাইতে, চাঁদের চাইতে, তারার চাইতে উজ্জ্বল বানাবে। মানে মসজিদের সাথে যাদের লাইন, মুয়াজ্জিন থেকে শুরু করে ইমাম মুক্তাদি একসাথে হাসর হবে। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সবার সাথে মসজিদের একটা লাইন আছে নাকি নাই? কিয়ামতের দিন এই মসজিদ সবাইকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা
দুনিয়ার যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলো আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এখানে আল্লাহ ছাড়া আর কিছু আছে নাকি? ইমাম সাহেব কথা বললেও আল্লাহর কথা বলতে হবে, আল্লাহর কথা। এখন বলবেন যে মসজিদে তো দুনিয়ার কথাও বলে না? তো দুনিয়ার কথা যেদিন আল্লাহ কবির লাগবে সেদিন করতে থাকবে, যেদিন আল্লাহ নিষিদ্ধ করেছে, আল্লাহ নবী নিষিদ্ধ করছে, এগুলি বলা যাবে না। অপ্রয়োজনীয় হাবিজাবি কথা, গল্প গুজব এগুলি করা যাবে না। মসজিদে দুনিয়ার রাব্বানা আতিনা বলেন, তারপরে কি? আল্লাহ আমারে দুনিয়ার কল্যাণ দাও, এটা কোরআন শরীফে নাই? মসজিদে তার দুনিয়ার কথা বলা যাবে? বোঝা যাবে তো? আল্লাহকে দুনিয়ার দোয়া করবেন লাই, আমার দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ কর, যা দরকার সব মসজিদে চাইতে পারিবেন, বলতে পারিবেন, ব্যবসার কথা বলতে পারিবেন। সুদের ব্যবসা করবেন লাই নাকি হালাল ব্যবসা করবেন লাগে? দুনিয়া না। আপনারা এখন কোথায় আছেন? কথা কয় না, নাম কবরের ভিত্তি আছেন লাগে না বুঝি আন্দাজে চিল্লাইয়েন না, খালি মসজিদে দুনিয়ার কথা বলা হারাম। মসজিদ কোথায় আছে? তো মসজিদে তো দুনিয়ার ভিতরে, মসজিদ কি কবরের ভিত্তিতে? তো মসজিদে দুনিয়ার কথা বলা হারাম কেন? দুনিয়ার যে কথা বলা হালাল ওইটা বলতে পারিবেন। তো আপনারা করতেন না, ইমাম সাহেব করবো, ইমামের অনুমতি ছাড়া কথা বলা যাবে না। দেখবেন কথা হয়েছে করলেও নাকি মসজিদ তো হয়েছে করান যাবে না, কিয়ামতের আলামত। মসজিদে হয়েছে করা কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। বোঝ জায়গা কমিটি লিখে দিবে যে কোনটা সভাপতি হইব, কোনটা সেক্রেটারি হইব, কোনটা ক্যাশিয়ার হইব, আছে না এরকম? তখন করবেন যে ইমাম সাহেব না থাকলে তুমি জুমা হইবে, মুয়াজ্জিনে যদি দাঁড়িয়ে বাকি নামাজ তুই হইবে। মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে হইতে পারে না, দেখবেন যে বাউরে না নেই, আর কমিটি বলে রাজি হইতো না। একখানা নেতা হয়েছে, কিছু একটা হয়ে গেছে, মসজিদের আগের কাতারে মানে এমিয়ে মাতব্বরি করে, আছে না এরকম? করবেন না। মসজিদের থামেন, এত কথা বলেন কেন? মসজিদের আল্লাহর ঘর, এটাকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন না? মসজিদের পবিত্রতা রক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা লিয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে কথা বলতেছি, অসুবিধা নেই। একটু দুর্বল মানুষ না, শারীরিকভাবে খুব বেশি সবল না, সিলেতে পারতাম না। আগে দিয়ে আর বাগিনা সিল লেগেছে, আর সিলে নিয়ে সিলাল আছে, ঠিক কিনা বলেন না? ইয়ার মামা বলা আমরা তো লোক নিয়ে জানি, আমাদের এলাকায় বাড়ি খুব আওয়াজ করি কইছে না কথা। তাহার সিলে নিজন আর বাগিনার মামা সিলে নিজন, বাগিনা সিলাল আছে, আর মামায় বেশি সিজন লাগতো না, ঠিক কিনা বলেন না? উনি অনেক দরকারি কথা বলছে, আমি আস্তে আস্তে বলি, যেহেতু আমি দুর্বল, বাগিনা সোয়া না গোড়ানো, এই হিসেবে আস্তে আস্তে বলি। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ কেবল তারাই আবাদ করে, আল্লাহর ঘরের তত্ত্বাবধান, আল্লাহর ঘরের কমিটি, আল্লাহর ঘরের ইমাম মুয়াজ্জিন, আল্লাহর ঘরের দেখাশোনা, আল্লাহ ঘরের মোতাওয়াল্লি কারা হবে, আল্লাহর ঘর কারা বানাবে, তৈরি করবে, সাহায্য করবে, যারা আল্লাহরে বিশ্বাস করে। কারা বিশ্বাস করে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে ওয়াল ইয়াউমিল আখির, তারা এমন হবে যে তারা বিশ্বাস করবে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, এই জীবন শেষ নয়, আরেকটা জীবন, ওই জীবনের কোনো শেষ। দুনিয়ার জীবন কি আছে? শেষ আছে। ওই জীবনের ওইখানে দুঃখেরও শেষ নাই, সুখেরও শেষ নাই। সুবহানাল্লাহ।
কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবর আখিরাতের। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। যারা বেনামাজি নয় তারা মসজিদ দেখাশোনা করে। তারা কি নয়? বেনামাজি। বহু মসজিদের কমিটিও নামাজ পড়ে না, মসজিদে আসেও না, খবরও নাই, আছে না? কমিটি বেলা পাগল, মাইন্ড করেননি কোনো কেউ? যারা কমিটিতে আছেন এখন থেকে নামাজ শুরু করেন, নাহলে আপনি কমিটির উপযুক্ত না। যিনি যে মসজিদের কমিটি হবেন সবার জন্য বলতেছে, এখনো সুযোগ আছে না নামাজ শুরু করার? কমিটিতে থাকবেন, নামাজও পড়বেন, ভালো হয়ে যান, আবার সময় আছে। ঠিক কিনা বলেন না? খালি কমিটিতে এলে লাভে দিত না। কুদুন আছে খালি মিলেশ্বরী হওয়া, খালি জিকির করো। ইমাম সাহেব বললে হাটাতে জিলাপি ফাটাতে, মসজিদে জিলাপি ফাটাতে, নামাজ হবে না। এমন মুসল্লিও আছে শুক্রবার দিন মসজিদে জিলাপি ফাটায়, উনি জুমাটা পড়ে না। এরকম মুসলমান নামাজের খবর নেই। আল্লাহ নবী কি মিলাদ হওয়া বেলা আছে না নামাজ হওয়া বেলা আছে? নামাজ হয়, তারপরে মিলাদ হয়, জিকিরও করেন, তাসবিহ হয়, বেকিং করেন। প্রথমে তো ফরজ ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন না? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। নামাজ কায়েম করে। তারা কি করে? ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে। নাকি অনেকে তো মনে করো আর আমি জাকাত দিব কিনলে, কমি যাবো মনে করি, দেন আদায় চালক নাই, শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয় না? 40 ভাগের 1 ভাগ স্বর্ণে 7.5 তোলা স্বর্ণ ধরাবে না তোর রৌপ্য, যদি 1 বছর কাল অতিক্রান্ত হয় তার শতকরা কি এই পরিমাণ সম্পদ, তার বেশি বা তার বেশি নগদ টাকা বা এরকম সম্পদ যদি থাকে শতকরা 2.5 টাকা। গরুরও তো জাকাত আছে নাই? ছাগলের জাকাত আছে, উটের জাকাত আছে, বহুত রকমের জাকাত আছে, বহুত রকমের জাকাত আছে। আর এই বাচ্চা কোনো কথা কইলে হামালেন না, ডিস্টার্ব না, আবার কথা বল, আবার কথা বল, হ্যাঁ আবার কথা কে বল? আমরা রাগ করেননি কেন? ছেলেগুলোরা এখন আগের দিন সালাক হয়ে গেছে না, দেখছি 2025 এইগুলো একটু বড্ডা এগুলো তো সরকারের তো চলিয়ে লাগছে। ঠিক কিনা বলেন না? হাঙ্কাশ মাছ ছুটেছে, ঠিক কিনা বলেন না? কত বড় বড় হাঙ্কাশ মাছ, মানুষের হিসেরা তরকারি রান্ধ, আর উনি কত বড় বড় হাঙ্কাশ খাইছে দেখছেন নি কারবার? এগুলি বহুত মানুষের লইয়াছে না, লইয়ানো না যায় না, কিন্তু এটা গনিমত। এটা কি মানুষের ঘরে জলম করছে, অন্যায় বিচার করছে, টাকা টুকা পর্যন্ত আসিল নাকি শোনা গেছে, কত টাকা বিদেশেও লই গেছে। এটা জনগণের জিনিস, কোনোটা আশ আনছে, কোনোটা মরগ আনছে দেখলাম। হ্যাঁ থামেন, সামান্য কথার কথা কইলা মারি রাগ করছি নি কোনো? মার্কার দল দেখি ভাই, আল্লাহর কথার উপরে কোনো কথা আছে? কি এক দল টল নেতা নেত্রী হিসি হিসি গোড়া জীবন কাটাল আছে। ইজ্জত আর ইজ্জতের অদল বদল খেলা লাভ হইতো না মিয়া। অদল বদল খেলা লাভ হবে না, একটাই পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক কিনা বলেন? অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আর কোন পথ আছে নাকি? কোনটা দম্বের হুদা আন্দার আজীবন অমাবস্যার রাতে দম্বের, খালি দম্বের, হিসল খার, আশা খার, ঠ্যাং ভাঙ্গের, হাত ভাঙ্গের, নাখার আলা, চোখার আলা, ইজ্জা গেছে আবার আরিজ্জা গেছে আবার আরিজ্জা, এইটা ছাড়া আর কোনো চিন্তা মেঞ্চিতে নাই। আর কবছর এইভাবে দমবেন খালি। তোবা করার সময় অব আছে তো, সূর্য যেদিন হসমি উঠে যাবে ভাই, আর তোবা করে লাভ হইতো, এখনো সময় আছে। পথ কয়টা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাইকো রহমত। ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহ রমজানে নাযিল করেছে, রমজান আসতেছে। তাহলে মসজিদ নিয়ে কথা বলছিলাম। মসজিদ কারা আবাদ করে? যারা আল্লাহর উপর ঈমান রাখে, পরকালের উপরে ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত
আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলুন। মসজিদ নিয়ে কিছু কথা বললাম। মসজিদ কার ঘর? কেন আল্লাহর ঘর? এখানে আল্লাহর কথা ছাড়া, আল্লাহর নবীর কথা ছাড়া, হক কথা ছাড়া অন্য কোনো কথা বলা যায় না। আল্লাহ ছাড়া কারোকে সেজদাও করা হয় না, এখানে কারো সেজদা করা হয়? মাজারে তো কোনো মুয়াজ্জিন নাই, আছে না মুয়াজ্জিন? মুয়াজ্জিন কোথায়? মসজিদে আছে। মানুষ যেখানে আজান দেয় এখানে সেজদা করে না, যেখানে আজান নাই, কবরস্থান, মুর্দা, আল্লাহর ওলিরা শুধুছে হেঁটে দেয় সেজদা মারে। সেজদা দিবেন বলার কোনে? আল্লাহ বলার, মুয়াজ্জিনে বলার মানে কোনে বলার? আল্লাহ বলার। 40 বাড়িলে বলি মসজিদ বাদী হবে যারা মসজিদের খোঁজ খবর রাখে না, খেয়াল রাখতে হবে এগুলি। তাইলে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদাও করা যাবে না। এই মসজিদে আল্লাহর বান্দারা যখন রওনা হয়, ওযু কালাম বানাইয়া পাক পবিত্র হইয়া নতুন কাপড় পরিয়া, নবীজি আমার বলেন সে যেন এহরামের কাপড় পরিধান করে মক্কায় যাচ্ছে। মসজিদের দিকে রওনা হওয়া মানে মক্কার দিকে রওনা হওয়ার মতো, কারণ এটা মক্কার একটা কি শাখা, প্রশাখা। আল্লাহু আকবার। এখানে ঢুকার সময় দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঢুকারও নিয়ম আছে, বাইরে বারও নিয়ম আছে, কথা বলারও নিয়ম আছে, বসারও নিয়ম আছে। যেমন না বইও না যাইতো না, ঠিক কিনা বলেন না? আগে কোন কাতার ঘুরেবেন, তারপর এইভাবে ধারাবাহিক কাতার ঘুরাইতে হবে সুন্দর করে। কথাবার্তা যেভাবে সেভাবে বলা যাবে না, বিশেষ করে জুমার দিন আগের কাজ। আল্লাহ রাসূল তো 1 সপ্তাহ আগে তো জুমার মসজিদে যাবেন, জুমার রেডি হইতো কয় সপ্তাহ আগে। আর আমরা জুমা যার খবর নাই, অবতা খুতবা আরম্ভ হয়, কাব্বাই 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 গিয়া মুসলমান টাইম মতো মসজিদে আইয়েন না। ইমাম সাহেব কোন সময় খুতবা শুরু করবে, রাস্তা, ঠিক কিনা বলেন না? তো মসজিদে নামাজে দ্বীনের কাছে যারা দেরি করবে তারা বেহেশতে যাইতেও দেরি হয়ে যাবে। যারা আল্লাহর কাছে দেরি করবে, যারা ইসলামের কাছে দেরি করবে, তারা বেহেশতে যাইতেও কি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। বেহেশতে তাড়াতাড়ি যাইতে হলে আল্লাহর ঘরেও তাড়াতাড়ি আসার চেষ্টা করতে হবে। আমাদের বাংলাদেশে প্রায় 4 লক্ষের মতো মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। কত লাখ? 4 লক্ষ, 4 থেকে 5 লক্ষ মসজিদ আছে। মুক্ত আছে, নুরানি মাদ্রাসা আছে, আছে না? মুক্ত, নুরানি মাদ্রাসা, মসজিদ, ইবাদতখানা, খানকা, ফিরদের খানকা আছে না? এই মসজিদগুলি বাংলাদেশের জাতীয় মসজিদ হলো বাইতুল মুকাররম, নাকি? ওখানে আজান হয়। চট্টগ্রামের শাহী মসজিদ, আমাদের চট্টগ্রামের সবচেয়ে পুরান মসজিদ হলো চুটিকা মসজিদ, আমি যেখানে জুমা পড়াই। এর সাথে পুরান মসজিদ চট্টগ্রামে আমার জানা মোতাবেক আর নাই। এরপরে হাম্মাদ খাঁ কুমিরা, এরপরে শাহী মসজিদ, 1st, 2nd, 3rd বয়সে। এখনো এই 3টা মসজিদ 1st, 2nd, 3rd ছাড়া বাকি মসজিদগুলো আবিষ্কার হইলে তখন বোঝা যাবে যে আসলে সবচেয়ে পুরান কোনটা। এখনো পর্যন্ত 1st, 2nd, 3rd এই 3টা বয়সের দিক দিয়ে। 3টা মসজিদে নিয়ত করে যাওয়া যায়, 3টা জায়গায়। আমরা তো মাজারও নিয়ত করি যাই, হলো বেল্লাই, মান্যু বেল্লাই, মসজিদ বেল্লাই, ছাগল দি বেল্লাই, ঠিক কিনা বলেন না? ওইয়া দি বেল্লাই, এদি বেল্লাই, এদি বেল্লাই, আত্মীয় সমান কারণে মরি যার নিয়া মামতো ভাই, হুতো ভাই, খালতো ভাই, মাজারের খাতে পারবে হেড কত বড় হয়েছে একটা। আপনি কোথায় দিবেন সেটা তো করোনা দিছে লেখা। আবেগ দিয়ে তো ইসলাম হবে না। ইসলাম পালন করতে হবে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে। আপনি মাজারে মোমবাতি দিতেছেন, অথচ কত মানুষ বাতি জ্বালাবের মতো পয়সা নাই, ছেলে ফেলেকে পড়াবার টাকা নাই। লেখাপড়ার কথা কি কোরআন শরীফে নাই? নামাজের কথা আছে 82 বার, লেখাপড়ার কথা আছে 704 বার। লেখাপড়া ইসলামে গুরুত্বপূর্ণ। শুধু নামাজের কথা আল্লাহ বলে নাই, পড়ালেখা এবং শিক্ষার কথাও আল্লাহ বলেছেন। মসজিদ, যেই দেশে মসজিদ বেশি ওই দেশে ভূমিকম্প কম, প্রমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে দেশে কি বেশি?
পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ সম্ভবত ইন্দোনেশিয়া, এরপর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এখানে আরো অন্যান্য দেশেও আছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর ঘরে হেল্প করা, সহযোগিতা করার তৌফিক যেন দান করেন। জোরে বলি আমিন, আবার বলি আমিন। তাহলে মসজিদ কার ঘর? কেন আল্লাহর ঘর? এখানে অন্য কারো মাতব্বরি চলে না, মেম্বার সাহেব। এমনও হয়েছে বাংলাদেশে মসজিদে ইমাম সাহেবের খবরদারি করছে, করে না খবরদারি? এটা বলতে হবে, ওইটা বলা যাবে না, এটা বলতে হবে, ওইটা বলা না, অমুকের নাম দিয়ে দোয়া করতে হবে। বেটা তুই কে? আমি এটা করিনি, আমি ছুটিকা মসজিদ আজকে 33 বছর নামাজ পড়াই। আমার কাছে সাহস করি এগুলি কোনো সময় বলার সাহস করে না। লাস্ট টাইমে তারা চেষ্টা করেছে শেষ দিকে, আগে বলেও নাই কোনো সময়, ঠিক কিনা বলেন না? আল্লাহর ঘর মসজিদের ইমামরা কারো গোলাম নয়, তারা কার গোলাম? বলেন না কার গোলাম? ইমাম হবে স্বাধীন, সে আল্লাহর গোলাম। তোমার নেতার গোলাম না, তোমার দলের গোলাম না, তোমার নেত্রীর গোলাম না। রাখো তোমার নেতা নেত্রী দল এক জায়গায়। মসজিদ আল্লাহর ঘর, এখানে কথা বলতে হলে কার অনুমতি লাগবে? মসজিদে এসে মোট দেখাতে পারবেন না, আমি সমাজ সর্দার, আমি মেম্বার সাহেব, আমি অমুক দলের নেতা। এগুলি ইমাম সাহেবের লোক কোনো সময় মোট দেখাইয়েন না, চোখ ঘুরাইয়েন না, লাল করিয়েন না চোখের। কারণ ইমাম মানে সবার আগে, ঠিক কিনা বলেন না? ইমাম মানে কি? যিনি সবার আগে থাকেন। আল ইমাম আমামানা, আল্লাহ নবীরা ইমাম ছিলেন। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন, আমি সমস্ত নবীকে নেতা বানাইছি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানাইছে। আল্লাহ বলতেছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে গোটা দুনিয়ার জন্য কি বানাইছি? ইমাম। আমাদের নবী ইমাম, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল, শুধু মানুষের ইমাম নয়, নবীদেরও ইমাম। আল্লাহু আকবার। তাহলে এই কথা কই না, আমার প্রথম পয়েন্ট মসজিদ নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে মসজিদের আদব রক্ষা করার তৌফিক যেন দান করুন, জোরে বলি আমিন। দ্বিতীয় পয়েন্ট, যুবকরা যারা মাহফিলের আয়োজন করেছ, তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, মারহাবা। আমার নবীজি যুবকদেরকে বেশি ভালোবাসতেন। এমনও হয়েছে রাসূল পাক একবার জারির নামে একজন যুবক আল্লাহর নবীর কাছে আসার পরে নবীজি তার চাদর মুবারক তার জন্য বিছিয়ে দিলেন। জারির, তুমি বসে যাও। জারির মনে মনে চিন্তা করতেছে যে আমি কি করে আল্লাহ নবীর চাদরের উপরে বসি? আল্লাহ নবীর একটা সম্মান আছে না? হযরতে জারির আল্লাহর নবীর চাদরের উপরে বসে না, ইতস্তত বোধ করে, শরমায়, লজ্জা পায়। মনে মনে চিন্তা করে কেমনে আমি নবীর চাদরের উপরে বসবো। আমার নবীজি বিষয়টি বুঝতে পারে, নবীজি বললেন জারির বস। নবীজি তাকে এইভাবে সম্মানিত করলেন হযরত জারিরকে। তাইলে বোঝা গেল যুবকেরা দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রের ভবিষ্যৎ, ঠিক কিনা বলেন না? যুবকেরা কি সমাজ, দেশ, জাতি, পরিবার, এলাকা, সমাজের ভবিষ্যৎ কারা? এই যুবকেরা, এই শিশুরা, এই তরুণেরা, এই কিশোরেরা, এরাই দেশ এবং জাতির ভবিষ্যৎ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও যুবক ছিলেন। তিনি যখন বিয়ে করছিলেন নিজে নিজে করেছেন নাকি পরামর্শ করেছেন? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের প্রস্তাব পাঠাইছে, আল্লাহ নবী পাঠাইলেন, অর্থাৎ খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছে। আল্লাহ নবীর চরিত্র, স্বভাব, আমানতদারি, বিশ্বস্ততা, ক্যারেক্টার দেখে তিনি বিমুগ্ধ হয়ে গেলেন। বললেন তিনি আল্লাহ নবীকে স্বামী হিসেবে পেতে চাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি কি নিজে নিজে বিয়ে করেছেন? তিনি পরামর্শ করেছেন মুরব্বীদের সাথে। আল্লাহু আকবার। আর আমাদের যুবকেরা এখন আব্বাকে না জানাইয়া, মাকে না জানাইয়া, ছেলেরা তো বিয়ে করে, মেয়ে পর্যন্ত মা বাপকে না জানায় যায়, ঠিক কিনা বলেন না? কিছু কিছু মেয়ে তো স্বামী বিদেশ গেছে, স্বামী মোবাইল ফাটাইছে, ওই মোবাইল দিয়ে অন্য পুরুষের লগে গল্প করে।
আছে কিনা এরকম? যুবক যেরকম আছে, মেয়েদের ভিতরেও আছে, অল্প বয়সী মেয়েরা, বিবাহিতা মেয়েরা, আরেকজনের স্ত্রী, সবার জন্য বলছি কথাগুলো। নিজেদের চরিত্রকে কন্ট্রোল করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার ভিতরে এক ব্যক্তি হলো ন্যায় বিচারক শাসক। ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক। এক ব্যক্তি হলো যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত জামাতে পড়ার চেষ্টা করে। যেই ব্যক্তি যৌবনকালে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে কি করে? আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। যে ব্যক্তি ডাইন হাতে দান করে বাম হাতেও জানে না। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করে, আল্লাহকে খুশি করার জন্য প্রতিপক্ষ মনে করে, শত্রুতা করে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তিকে কোনো নারী বা কোনো পুরুষ খারাপ প্রস্তাব দিয়েছে, সে আল্লাহর ভয়ে এই খারাপ কাজ করে না। নাউযুবিল্লাহ বলেন, করে না। আল্লাহর কাছে পানা চায়, আল্লাহকে ভয় করে। যেই ব্যক্তি সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, গোপনে একা একা মতে মতে কারোকে না জানাইয়া না দেখাইয়া আল্লাহর কাছে কান্দে, দোয়া করে, নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, কেউ জানে না। কে জানে? এরকম লোক নাই? এই 7 ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এই 7 ব্যক্তির ভিতরে কোন নারী বা কোন পুরুষ কুপ্রস্তাব দিয়েছে, বিশেষ করে যেটা যুবকদের ভিতরে হয়, ঠিক কিনা বলেন না? বুড়াদের ভিতরে কম হয়, যুবকদের ভিতরে হয়। এখানেও যুবক। আবার যেই যুবক যৌবনকালে আল্লাহর কি করে? ইবাদত করে। এই হাদিসের 7 ব্যক্তির ভিতরে সরাসরি 2 ব্যক্তি যুবক। যুবকদের ব্যাপারে বলা হয়েছে, তোমরা এখনই তোমাদের চরিত্রকে কন্ট্রোল করার চেষ্টা করো, ঠিক কিনা বলেন না? আমাদের সমাজে এখন সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে যুবকেরা, ঠিক কিনা বলেন না? এদেরকে এক শ্রেণীর লোকেরা ব্যবহার করে। কিছু হালুয়া, কিছু রুটি, কিছু আমার ভাই, কিছু তোমার ভাই, কিছু গোল্লা ফাটানি, কিছু মিছিল করা, এগুলোর জন্য ব্যবহার করে, ঠিক কিনা বলেন না? অথচ ওই নেতাও নামাজ পড়ে না। এরকম বেনামাজি নেতা নাই? ওই পিছিয়ে ঘুরি ঘুরি পরে বাপের পাশে, ও তুই তো রাজনীতি করি ঘুরি নষ্ট হয়ে যাবে। বাপের খবর নাই, মায়ের খবর নাই, নামাজের খবর নাই, মুরব্বীদের কোনো ইজ্জত নাই। ইজ্জত কিনলে করবে? নেতা হয়ে গেছে না, ঠিক কিনা বলেন না? নেতা হইলে তো আর ইজ্জত টিজ্জত লাগে না। লাগে না? লাগে না। আপনারা বললেন যে না, মানে সে মনে করে সে আসল তো লাগে, লাগে নাকি? নেতার কথা কোরআন শরীফে আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, এদেরকে তুমি এমন বানাইয়া দাও যাতে আমার চোখ ঠান্ডা হয়ে যায়। এমন মেয়ে বিয়ে করবেন, এমন স্বামী বাসি লইবেন, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন। এরকম জোড়া, ভালো জোড়ার দরকার না? ভালো ছেলে ভালো মেয়ের বৈবাহিক বন্ধন। এখন তো মেয়েরাও দাড়িওয়ালারা বিয়ে করতেন না। নামাজ হলে বিয়ে খাই আয়, মদ খাই আয়, একটু আইলে জামাই হিসেবে ভালো। বহুত মেয়ে এরকম আছে না? আপুটুক মার্কা মাইয়া, আরে এত বিঘায় মদ খাইয়া তোরা কে চাই? এই তুই জানাস নি? ভালো স্বামী কামনা করো, ভালো স্ত্রী কামনা করো। খালি সুন্দর হলে হইতো না, খালি লম্বা হলে হইতো না, তাল গাছ মার্কা হলে হইতো না, বেশি টিয়া হলে হইতো না। চরিত্র চাইতে হবে, ঠিক কিনা বলেন না? নবীজি বলেছেন, জামাল, মাল, হাসাব, দিন, এই 4টা জিনিস দেখে বিয়ে করো। সৌন্দর্য, কিছুটা সম্পদ, সচ্ছলতা, বংশ এবং ধর্ম। কয়টা হইল? এই 4টার ভিতরে 1 নম্বরে কি? 1 নম্বরে ধর্ম। 1 নম্বরে কি? ধর্ম, আদব কায়দা, চরিত্র, ওইটা আগে চাইতে হবে। যুবকদের জন্য বলছি, এগুলি খেয়াল করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما বহুত মা বাবা আছে হলা মাইয়া ক্যাডার হইলে সন্ত্রাসী হইলে আর হলা নেতা খবরদার নেতার বাপ ক্যাডারের বাপ আর হলার ডরে মানুষ ইচ্ছা করে তো ঘুম যেতে পারে না ঠিক কিনা বলেন না ইচ্ছা মা বাপ অহংকার করে যে আব্বা মা আছে নাকি নেই খবরদার আল্লাহ কি দেওয়া শিক্ষা দিয়েছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা কেমন স্বামী কেমন স্ত্রী কামনা করবেন সেটাও শিক্ষা দেওয়া হয় সন্তান কেমন কামনা করবেন সুসন্তান না কুসন্তান সুসন্তান কামনা করবেন আল্লাহর কাছে খালি হলা মাইয়ার বাপ হইলে হইতো না এরা ভালো হওয়ার জন্য দোয়া করবেন সুসন্তান হওয়ার জন্য এদেরকে মানুষ করার চেষ্টা করবেন আদব কায়দা ধর্মকর্ম শিক্ষা দিবেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর আমারে এমন নেতা বানাও ভালো মানুষের নেতা নামাজের নেতা ইমানদারদের নেতা আল্লাহওয়ালাদের নেতা কার নেতা ভালো মানুষের নেতা যাত্রার নেতা হইলে হইতো না মিয়া সুল্লুমুল্লু মার্কা চরিত্র হইলে হইতো না ওইরকম নেতা হইতে হবে আমিন বলেন না কেন জোরে বলেন না আমিন এখন কথা বলছি যুবকদের ব্যাপারে সময় কম 4টা পয়েন্টের ভিতরে দ্বিতীয় পয়েন্ট চলে কোন পয়েন্ট চলে দ্বিতীয় পয়েন্ট বাকি 2 পয়েন্ট সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবকদের ব্যাপারে সেখানে হাদিসের ভিতরে অনেকগুলি কথা আছে নবীজি বলেন যে আলেম আমল করে না সে হলো ওই গাছের মতো যেই গাছের ভিতরে ফল ধরে না যেই ধনী দান করে না সে হলো ওই মেঘের মতো যেই মেঘ থেকে বৃষ্টি হয় না যেই গরিব যেই ফকির বিপদে গরিব হওয়ার কারণে বিপদের সময় ধৈর্য ধরে না সে হলো ওই সাগরের মতো যেই সাগরের ভিতরে পানি নাই কি নেই পানি নাই যেই মেয়ে লোক হায়া শরম নাই সে হলো ওই খাবারের মতো যেই খাবারের ভিতরে লবণ নাই লবণ ছাড়া খাবারের দাম আছে না আল্লাহু আকবার কত সুন্দর কথা নবীজি বলছেন আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার যেই শাসক রাষ্ট্রনায়ক ন্যায় বিচার কায়েম করে না বিচারক ন্যায় বিচার কায়েম করে না সে হলো ছাগলের মতো যেই ছাগলের রাখাল নেই কি নেই রাখাল নেই আল্লাহু আকবার কি সুন্দর উদাহরণ দিয়ে নবীজি কথা বলছেন ওয়াশাবু বিলা তাওবাতিন কাল বাইতি বিলা সাকফি যেই যুবক যৌবনকাল অপথে কুপথে নষ্ট পথে উদ্ভ্রান্ত বিভ্রান্তদের পিছনে সময় কাটায় যেই যুবক তার যৌবনটা নষ্ট করলো সে হইল ওই ঘরের মতো যেই ঘরে ছাদ নাই কি নাই দেখছেন নবীজির কথা একটা হাদিস বলে দিলাম অনেকগুলি কথা আছে না 6টা কথা ওয়াজটা এই 6টা কথা যথেষ্ট আর ওয়াজ লাগে না এগুলি গনি গনি রাখেন ওয়াজে গেলে কিচ্ছা কাহিনী লম্বা করে সময় কাটানোর অভ্যাস আমার নাই কিছু দরকারি কথা বলছি খেয়াল রাখেন এটা 6টা কথা বলা হয়েছে ঠিক কিনা বলেন না তার ভিতরে একটা হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকাল খারাপ পথে ইসলাম বিরোধী পথে কোরআন বিরোধী পথে কাটিয়ে দিল যৌবনকালে তওবা করলো না ভালো হইলো না সোজা পথে আইলো না অনেক যুবক এমন আছে ভাই এত জুয়া নাই ও মস্কালা নাই কালা ও ভাই তকবকে যুবক এত সময় এত হুজুর হইবেন নামাজ হইবেন আল্লাহ আল্লাহের দরকার কি না আয়সা মাত করমু গান বাজনা করমু ঠিক না বলেন না হ্যাঁ আড্ডা দিমু দুষ্টামি করমু নষ্টামি করমু এরকম অনেকে মনে করে কিনা নাউজুবিল্লাহ বলেন না নবীজি বলেন যে যুবকেরা এই যৌবনকাল এইভাবে নষ্ট করতেছে সে হলো ওই ঘরের মতো যেই ঘরে কি নাই ছাদ নাই ছাদ ছাড়া ঘরে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক এনায়েত করো জোরে বলি আমিন এই যুবকরা তোমাদের জন্য 2টি কথা বলেই আমি আমার 3য় পয়েন্টে চলে যাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাঁসের আগে ফাঁসকে দাম দাও কি এর আগে ফাঁসের আগে ফাঁস এই ওয়াজ মনে রাখেন কিসের আগে ফাঁস ফাঁসের আগে ফাঁস বুড়া হওয়ার আগে যৌবনের দাম দাও বুড়া হওয়ার আগে যৌবনের দাম দাও ব্যস্ত হওয়ার আগে অবসরের দাম দাও গরিব হওয়ার আগে সম্পদের দাম দাও মরে যাওয়ার আগে জীবনের দাম দাও
আল্লাহু আকবার বলেন। মরে যাওয়ার আগে জীবনের, বুড়া হওয়ার আগে যৌবনের, আর গরিব হওয়ার আগে সম্পদের। এই ফাঁসের আগে ফাঁস, তার ভিতরে কি যৌবনের কথা আছে নাকি নেই? ফাঁসের আগে ফাঁস। যুবকেরা এই কথাগুলি খেয়াল রাখবে। ইউসুফ আলাইহিস সালামের কথা তোমরা শুনেছ, কোরআন শরীফে একটা সূরার নাম সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম কি তার চরিত্রকে নষ্ট করছিল? আল্লাহু আকবার বলেন না। লম্বা ইতিহাস, সূরা ইউসুফ পড়বা। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সুবহানাল্লাহ বলেন। এই যে সূরা ইউসুফের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা, ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব, তার আব্বা থেকে বিচ্ছিন্ন হওয়া, লম্বা ঘটনা আছে না? ওখানে ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে যুবকদের জন্য শিক্ষণীয় আছে নাকি নাই? অনেক লোভ লালসা, অনেক প্রলোভন দেয়া হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার যৌবনকে অপব্যবহার করে নাই। তিনি আল্লাহ তাকে পবিত্র রেখেছেন, তিনি আল্লাহর নবী ছিলেন। যুবকদের জন্য ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষণীয় রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রশ্ন হবে পাঁচটা। কয়টা বলেন তো? পাঁচটা। ওই পাঁচটার ভিতরে একটা হলো বিশেষ করে যৌবন। ওই পাঁচটা বিষয়ের ভিতরে একটা হলো তোমার হায়াত, আয় বেআই যৌবন এলেম, আয় বেআই যৌবন এলেম, সম্পদ। এই পাঁচটা জিনিস কোন পথে খরচ করেছ? হ্যাঁ, কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ? যৌবনকে কোন পথে খরচ করেছ? এই প্রশ্নগুলি কিয়ামতের দিন হায়াত, আয় ব্যয়, যৌবন, এলেম। হায়াত, আয় ব্যয়, যৌবন, এলেম মানে জ্ঞান। জ্ঞানকে কোন পথে খরচ করেছো? জ্ঞান মতো আমল করছিলে কিনা? হাদিসটা মনে রাখবেন। কিয়ামতে কয়টা প্রশ্ন হবে? কি কি? হায়াত, আয়, বলেন বলেন বলেন, হায়াত, সবাই বলেন, হায়াত, আয়, ব্যয়, যৌবন, জ্ঞান মানে এলেম। এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া লা তাজুলু কাদামা ইবনে আদম সন্তানকে লড়বেলে দিত না। আল্লাহ তো সোজা গায়ে থাকে, লড়াফড়া করেন যাতে না কিয়ামতের দিন একদম সোজা হয়ে বসে থাকুন লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ দরবারে এদিন কোনো কথা কইতে পারবো না, জোয়ানরা জন্য বুয়ে হয়ে যাবে। আল্লাহ বেকুল অত্তর করে কই বসে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? সবাই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিক কাহ্হার আল্লাহ, তার জন্য আজকের রাজত্ব। আল্লাহ জিজ্ঞাসা করবে, দুনিয়াতে তো আমার রাজনীতি মানো নাই, আমার কোরআন মানো নাই, আমার আলেম মানো নাই, আমার নবীকে মানো নাই, ইসলামকে মানো নাই, এই আজকে বল আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামা পড়ো, তুমি কোথায়, রাতে, দিনে, গোপনে, প্রকাশ্যে, কোন জায়গায় কি করছো, নিজের আমলনামা নিজে পড়ো। যারা নেককার হবে তাদের আমলনামা কোন হাতে? সামনের দিক থেকে। আর যারা গুনাহগার, নাফরমান, ইসলাম বিরোধী, দিন বিরোধী, সুদখোর, ঘুষখোর, সিন্ডিকেট ব্যবসায়ী আছে না, সাদাবাজ, সন্ত্রাসী, 2 নম্বর ভেজাল মার্কা, এদের আমলনামা কোন দিকে তুল? কোন মুতুন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। মরণ কি শেষ না শুরু? শুরু। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে তুমি কোথায় কি করেছো সেটা সেদিন জানিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। আমলনামা নিজের চোখে দেখবেন কোথায় কখন কি করছেন। আল্লাহু আকবার। মানুষ তো বোঝে মালে হাজাল কিতাব, এটা তো আশ্চর্য কিতাব, হুজুররা ওয়াজ করতো, আমরা তো বিশ্বাসও করতাম না। আজকে তো দেখিয়েছে বেগিন কি সব ঠিক লেখা হয়ে গেছে, কোনো কিছু ছোট বড়, প্রকাশ্য গোপন, রাতের দিনের অন্ধকার আলোর কোথায় কি করেছি কোনো কিছু তো বাকি নেই, সব কি হয়ে গেছে, সব তো এখানে লেখা হয়েছে। মানে হাজাল কিতাব, এটা কেমন কিতাব? এটা আশ্চর্য কিতাব। লিখছে কোনে? কেরামান কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
মানুষ যখন গুনার নিয়ত করে, কিসের নিয়ত করে? গুনার নিয়ত করে। 9টা পর্যন্ত বলতে পারবো, এই মানে 10টা পর্যন্ত বলতে পারবো? আলহামদুলিল্লাহ। যখন কোন মানুষ গুনার নিয়ত করে তখন ফেরেশতা গুনাহ লিখবার চেষ্টা করলে আল্লাহ বলে যে থামো, আমার বান্দা আবার গুনাহ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দা এখনো গুনাহ করে না, তুই লেখর কিনলি। আর বান্দা তো গুনাহ ন করতে পারে, হবে নিয়তে না করছে, খেয়ালে না করছে, আবার তো গুনাহ করে না। আল্লাহু আকবার। আর আল্লাহ কত দয়ালু। যখন বান্দা কোনো ভালো কাজের নিয়ত করে ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা ভালো কাজের নিয়ত করছে, একটা ভালো কাজের নিয়ত করছে, একটা নেকি লিখে দাও। নিয়ত করলে লেখা হয়, কিন্তু গুনাহ নিয়ত করলে গুনাহ লেখা হয় না। এটা আল্লাহ যে রহমানুর রহিম। আল্লাহ অপেক্ষা করে বান্দা ভালো হয়ে যাবো নি কেন, তওবা করিব নি কেন। আর বান্দা তওবা গুনাহ করে না, ভালো কাজ করলে লেখা হয়। যখন বান্দা ভালো কাজ করে তখন আল্লাহ ফেরেশতাকে বলে, এই ফেরেশতা, এবার নেকি করছে একটা, লেখো কয়টা? 10টা লিখে দাও। আল্লাহু আকবার। এগুলি ফেরেশতারা লেখে, সব কেরামান কাতিবিন ফেরেশতা সংরক্ষণ করছে। কিয়ামতের দিন এই আমলনামা দেয়া হবে। আল্লাহু আকবার। এমনও হবে, এমনও হবে, এমনও হবে, এক লোকের নেকির পাল্লা হালকা হয়ে গেছে। নেকির পাল্লা কি হালকা, গুনার পাল্লা ভারী। সে হঠাৎ দেখবে অনেক নেকি তার সামনে হাজির। তখন সে বলবো যে আল্লাহ, এত নেকি তো আমি করি নাই, এমন কিছু নাই। আল্লাহ বলবে, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সামনে মাওলানা মোহসেন আল হোসাইন হিসেবে এসেছিল, সেখানে দোয়া করছিলা, দোয়া এটা যে কবুল হয় নাই, ওইটা আজকের জন্য নেকি বানাই রাখি দিস। ওই যে সুটিকা মসজিদে দোয়া করছ, শাহী মসজিদে দোয়া করছ, ঘরের ভিতরে দোয়া করছ, আলেম ওলামার মাধ্যমে দোয়া করছ, যে সমস্ত দোয়া কবুল হয় নাই, আজকে নেকি বানাই রাখি দিস। তোরা বাঁচা বললাই। আল্লাহ রহমানুর রহিম। এমনও হবে, এমনও হবে, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তখন আল্লাহ পাক কলমায়ে শাহাদাত তুলি দিব। কি তুলি দিব? কলমায়ে শাহাদাত। এই কলমায়ে শাহাদাত তুলি দিলে নেকির পাল্লা কি যাব? সে বলবে যে আল্লাহ, আমি তো এত নেকি করি নেই, আমার নেকির পাল্লা হালকা হয়ে গেছিল, নেকি এগিন কুতু নাইলো। আল্লাহ বলবে যে তুমি দুনিয়াতে যে কলমায়ে শাহাদাত পড়ছো, ওই কলমায়ে শাহাদাত দিয়ে আজকে নেকির পাল্লার কি বানা দিস? নেকির পাল্লা ভারী হবে চোখের পানি দিয়া, নেকির পাল্লা ভারী হবে ক্যারেক্টার দিয়ে, ক্যারেক্টার চরিত্র দিয়ে নেকির পাল্লা ভারী হবে, ক্যারেক্টার দিয়ে নেকির পাল্লা ভারী হবে। চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। চোখের পানি, যারা আল্লাহর দরবারে তওবা করে, কান্দে, চোখের পানি ফেলে, এটা দিয়ে নেকির পাল্লা ভারী করা হবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলের নেকির পাল্লারে ভারী করে দাও। জোরে বলি আমিন। আবার বলি আমিন। যুবকদের জন্য এতটুকু বললাম। হে যুবকরা, তোমাদের জন্য আর বেশি কথা নাই। তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম 40 বছর পর্যন্ত যৌবন কিছু কিছু থাকে, 40 বছর পরে আর এটা আস্তে আস্তে ভাটা পড়ে যায়। অর্থাৎ আলীর মতো লোক বলছে, লাইতা শাবাবা ইয়াউদ, আহারে আমি যদি আবার জোয়ান হইতে পারতাম। তো হযরত আলী কি জোয়ান হতে পারছে না? জোয়ান কি সবাই কামনা করে, চায়, কিন্তু সেই যৌবন কি আবার আসবে? যৌবন আর ফিরে আসবে না মিয়া। এখানে যারা বসে আছেন, আমার বয়স আজ থেকে 33 বছর আগে সুটিকা মসজিদে আমি 1993 জানুয়ারি, একটা মোছা ফাঁকে নেই, দাড়িও ফাঁকে নেই, দাড়ি এত লম্বা হয় নাই তখন, একদম একটা ছোট্ট তরুণ ওখানে আসলাম। এখন আমি 33 বছরের এক বুড়া আপনাদের সামনে বসে গেছি। আমার কাছে মনে হইতেছে যেন সকাল আর সন্ধ্যার মতো লাগে না, আমার কাছে মনে হইতেছে। চিন্তা করতে পারেন, এখন আমি নানা, আমার 5 থেকে 6 জন নাতি নাতনি আছে। এই 33 বছর ভিতরে কত ঘটনা ঘটে গেল। বিয়ে করলাম, স্ত্রী ইন্তেকাল করলো, নানা হইলাম, মেয়েদেরকে বিয়ে দিলাম। আমার এক মেয়ে আপনাদের এলাকায় আছে, 2 মেয়ে এদিকে বিয়ে দিচ্ছে, 3 জন দিছি মোট। তাহলে এই যে মানুষের বয়স কি চলে যাচ্ছে। জওয়ানদেরকে বলতেছে, যুবকেরা, তোমাদের জন্য আমার আর বলার কোনো ভাষা নাই। এখনো সময় আছে, তোমাদের এই সময়টা যাতে তোমরা নষ্ট
না করো। আব্বা আম্মার সাথে বেয়াদবি করো না, অনেক অবদান তাদের, তাদেরকে বাদ দিয়ে বিয়ে করো না, যৌতুক নিয়ে বিয়ে করো না, ইসলামের উপরে চলো। জীবনটা এখন থেকে আল কোরআনের আলো ঘরে ঘরে, কোরআনের রঙে জীবনটাকে রঙিন করো। দেখবে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে, তোমার পরিবার সুন্দর হবে, আব্বা খুশি হবে, আম্মা খুশি হবে, শ্বশুর খুশি হবে, স্ত্রী খুশি হবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। বলবে তৃতীয় নম্বর পয়েন্ট, নামাজ। নবীজি আমার নামাজকে বলেছেন মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। কুরআনুল কারীমে নামাজের কথা 115 বার বলা হয়েছে। কেউ কেউ বলেছেন 90 বার, কেউ বলেছেন 82 বার। বিখ্যাত মত হলো 82 বার। তার ভিতরে 61 জায়গায় বলা হয়েছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, মানে মসজিদ দাও, এটা নামাজ কায়েম, ঠিক কিনা বলেন না? আজান দাও, এটা নামাজ কায়েম। ঠিক মতো ওযু করো, ওইটা নামাজ কায়েম। ঠিক মতো রুকু করো, ওইটা নামাজ কায়েম। নিজে পড়ো, যারা বাজার করি ঘরেতে খাবো, এগুলো তো এগুলো নামাজ পড়লে বাধ্য করো। নবীজি বলেছেন 7 বছর বয়স হলে নামাজের কথা বলো, 10 বছরও যদি না পড়ে মারো। আমি সেদিন আবুরাটের মাহফিলে বলছিলাম, সম্ভবত বলছিলাম নামাজের অন্য কোনো কারণে আল্লাহ নবী ছোট বাচ্চারে মারিবেল্লায় কয় না, কোনো হাদিস নাই, আমার জানা মোতাবেক নাই। ছোট বাচ্চারে মারিবেল্লায় আল্লাহ নবী বলে নাই মারা যাবে, আদর করি যা হয় মারলে তা হবে না। বেশি মারলে ছেলেমেয়েরা নার্ভাস হয়ে যাবে, পাগল হয়ে যাবে, মেধা কমে যাবে। এদেরকে আদর করে যত্ন করে শাসন করবেন, সুন্দরভাবে মায়ার মাধ্যমে শাসন করবেন, মারতে পারবেন না। কিন্তু নামাজের জন্য যখন 10 বছর হবে, নবীজি বলেছেন মারতে হইব, বিছনা আলাদা করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? সন্তানদের বয়স যখন কত হবে? 10। 7 হইলে নামাজের কথা বলো, নামাজ শিখাও, নামাজের জন্য মসজিদে নিয়ে যাও, সাথে দাঁড়া করাও, শিখাও, শিক্ষা দাও। 10 বছর হইলেও যদি নামাজ না পড়ে, এবার কি করো? মারো এবং তার বিছানা জুদা করে দাও। আল্লাহু আকবার বলেন না? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি নামাজ পড়েন এবং কোরবানি দেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার দুশমন যারা, তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। এই হচ্ছে সূরা কাউসারের অর্থ। মানে কাউসারের কথা বলেই আল্লাহ নামাজের কথা বললেন। তার মানে কাউসার খেতে হলে কি লাগবে? বলেন না, কি লাগবে? নামাজ লাগবে, রোজাও লাগবে, রোজার কথাও আছে, আমি একটু পরে আসছি। নবীজি আমার বলেছেন আসসালাতু রাসুল ইবাদাহ, যত রকমের ইবাদত আছে সব ইবাদতের মাথা নামাজ। মুসলমানের মাথা নামাজ নাকি খতনা? খতনা মাথা নমিয়া, খতনা মুসলমানের মাথা নয়। হ্যাঁ, এটা মুসলমান মাথা হলো কি? নামাজ। নামাজ মুসলমানের মাথা। আমার মাথা কোথায়? এটা মাথা না? এটা না থাকলে আর দাম আছে না, এই যে বাইয়ে দিলে তোমার কাম শেষ। আসসালাতু রাসুল ইবাদাহ, নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু। নবীজির সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার কাছে নামাজ নাই তার কাছে মুসলমানই নাই। নামাজ নাই মানে কি নেই? মুসলমানই নাই। নামাজ নাই কি নেই? মুসলমানই নাই। আমাদের মুসলমানদের কাছে খতম আছে, খতম আছে, খতম হওয়ায় নামাজ হয় না। মাথা জিয়ারত আছে, আছে না? এই ঠিক আছে। সবকতরে যাই, কিছু কান্নাকাটি করি, শেষ। ফরজ নামাজের খবর নেই। বছরে বছরে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে কিছু কিছু বিশেষ বিশেষ দিন তোয়াই রাখে মাথা মাথা। সবকত আছে না, সবকতর আছে না, কান দিবে কি ঠিক করিয়ে এলাম ওই বনে ফরজ নামাজ বাদ দিয়ে কান দিবে কিনা একদিন ঠিক হয়ে যাবে না। হ্যাঁ, কানবেন, হয়তো আল্লাহ পাক সবকতের উসিলায় আপনারা বালা বানাই দিব। বাদ দিয়ে না, আবার আগে বাদ দিবেন লাগবে, বুঝবেন লাই কইয়ে। আসল চাকরি না করলে বোনাস পাওয়া যায় না, কথা কয় না। মাস ভরি বছর ভরি চাকরি করলে না, আপনি মাসের মাথা কি হইবেন? বোনাস হইবেন। এখন আসলের খবর নাই, খালি বোনাস লই ব্যস্ত। তা আল্লাহ তো রহমানুর
রহিম। সারা বছর না হইলেও আমরা সব বরাতে গেলে আল্লাহ কি আপনারা খালি হাতে ছাড়ে দিব না, বেশি করে কানবেন, আল্লাহ ইনশাআল্লাহ আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোবা করতেছি, তুই আর বালা করি তো, এইভাবে না তোবা করবে। আমরা যদি বলতে এই আজ তোবা করি, বাকি 1 বছর আবার আগের মাথা চলমু, পরের বছর আবার সব বরাতে আবার আম, তাহলে তোবা কবুল হবে না। গুনাহ করবে নিয়ত করলে তোবা কবুল হবে। আমরা বেশি শেয়ানা না আল্লাহ বেশি চালাক? আল্লাহ তো বেশি চালাক না। আপনি নিজের শেয়ানা মনে করিয়েন না, আল্লাহ সবকিছু জানে, দেখে, বুঝে। আল্লাহর চাইতে ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, খেয়াল করবেন। সুতরাং খাঁটি ভাবে তওবা করেন, নামাজ পড়েন। কি পড়েন? কি পড়েন? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হলো জিকির। আপনি যে আল্লাহর মানেন, চিনেন, স্মরণ করেন, তার প্রমাণ হইল নামাজ। তার প্রমাণ কি বলেন না? কি পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহর সাজদা দিয়েছেন। নামাজের মাধ্যমে রাসূল পাকের জীবন আরম্ভ হয়েছে। এই ছোট বাচ্চা শিশু অবস্থায় মায়ের ফেটকুন বারই মাত্র আসমানের দিকে 7 আঙ্গুল তুলি আল্লাহু আকবার কইছে। আল্লাহ নবী কি কইছে? কথা বল না কেন? সবাই আঙ্গুলিটা তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আপনার আমার নবী পৃথিবীতে আসি কোন আঙ্গুল তুলছে? কোন দিকে? আকাশের দিকে। কি কইছে? আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। কোন আঙ্গুল তুলি? এইটা দিই। এইজন্য এটা শাহাদাত আঙ্গুল। আমরা নামাজের ভিতরে এটা তুলি, সাক্ষী দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ বলেন না? শাহাদাত আঙ্গুল দিয়ে নবীজি এটা বলেছেন এবং আল্লাহকে সিজদা দিয়ে এসেছেন নামাজ সিজদা অবস্থায়। দুনিয়া থেকে যাওয়ার সময় তিনি বলেছেন নামাজ নামাজ নামাজ। কয়বার? ইমাম হোসেন রাসূল পাকের নাতি, তাকে যখন শিমুর ছুরি চালাই দিছে, ছুরি চালাবার আগে দি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই থামো, আমি আগে নামাজ পড়িল। সুবহানাল্লাহ কইতো না? এই মিয়া খেয়াল করেন, নতুন লাগারারি কথা ইন হাসা, তিনি আগে আল্লাহকে সাজদা, আমাকে সুযোগ দাও, আমি একটু কি পড়িনি, আমি একটু আল্লাহকে সাজদা দিয়ে নি। সেই নামাজ আপনার ভিতরে নাই। আপনি ইমাম হোসেন আল্লাহ হাই হোসেন হাই হাসান করি, মরক জবাই করি, মুহররমের 10 তারিখে হিরে বেগুন খাই গেলাম, ঠিক কিনা বলেন না? নামাজের খবর নাই। তাহলে নামাজ ঠিক, সব ঠিক, নামাজ ঠিক, সব ঠিক। নামাজ হেফাজত করছেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে সব বিপদ আপদ থেকে। আজকে থেকে ইনশাল্লাহ প্রত্যেকের পরিবার নামাজি পরিবার হবে ইনশাল্লাহ। হাত তোলেন, ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই এলাকার সমস্ত পরিবারগুলি কি পরিবার হবে? হাত নামান, এটা ঠিক করার চেষ্টা করুন তো ইনশাল্লাহ। আমি লম্বা বলার সময় নেই, আমার সময় প্রায় শেষ দিকে চলে আসছে। হুজুর আমাকে যে সময় দিছিল তার থেকে আরো 2-1 মিনিট লেট হয়ে গেছে। আমি 9টার ভিতরে শেষ করছি ইনশাল্লাহ। এরপরে সর্বশেষ যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো রমজান এবং রোজা। রমজান এবং শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কি নাযিল করছে? কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআন হেদায়েতের রাস্তা দেখায়, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উন্নতি দুর্গতির পথ কে দেখায়? কোরআন সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজানে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কোন মাসে? বলেন না কোন মাসে? রমজানে এবং লাইলাতুল কদরের রাত্রে। সুবহে সাদেক থেকে রোজা মানি সোজা, একদম কি হয়ে যাব? সোজা হয়ে যাবো, ভালো হয়ে যাবো। এই মাসে ট্রেনিং, সোজা হইবে ট্রেনিং। কি হবে ট্রেনিং? রমজান গেলে তো যেই কোয়ালাই মাথা আগের মতো হয়ে যাইবে। তাহলে রমজান রোজা ফরজ করছে মুত্তাকি হওয়ার জন্য, ফরজগার হওয়ার জন্য, আল্লাহওয়ালা, নবীওয়ালা, টুফিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, তাকবীরওয়ালা, তাসবিহওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, তাহলিলওয়ালা, একদম খাঁটি আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রমজান রোজা ফরজ করছে, আল্লাহর বান্দা হওয়ার জন্য। রোজ জগতে আল্লাহ বান্দারা জিজ্ঞাসা করে যায় তুমি কে? আমি।
আর আমি কে? তুমি তুমি আল্লাহরে কচ্ছে আমি তুমি রোজা করতে আল্লাহ বান্দারে রোজা করতে জিজ্ঞার, তখন কি তারা দুনিয়াতে আইছে না? রোজা করতে আল্লাহ বান্দারে জিজ্ঞাসা তুমি কে? বান্দায় কচ্ছে আমি তো আমি কে? তুমি তুমি আল্লাহ কাছে কি কো? তুমি আমি হইতো না, রোজা রাখাই তুই। তো রোজা জগতের ভিতরে আল্লাহ কি রোজা লাগাই দিছে? কি লাগাই দিছে? রোজা লাগাই দিছে। রোজা রাখার পরে এবার জিজ্ঞাসা করছে, এবার বলো তো আমি কে তুমি কে? বলছে তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালেক, আর আমরা তোমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে রোজার প্র্যাকটিসটা আল্লাহ রোজা জগতে বান্দারে করাইছে কেন? আল্লাহর বান্দা হওয়ার জন্য, আল্লাহরে সিম্বল লাগে, আল্লাহকে খালেক হিসেবে সিম্বল লাগে, কোরআনওয়ালা আল্লাহওয়ালা হওয়ার জন্য। সেই রমজান মাস কি বেশি দূরে না কাছে? বেশি দূরে না কাছে? আমার শেষ হাদিসটা বলে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিন, ওই দিন জুমার দিন আছিল। কি দিন? শাবান মাসের শেষ দিন। তখন কি ছিল? নবীজি মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দিলেন, হে আমার উম্মতেরা, হে মুসলমানেরা, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের নিকট এক মহান মাস ছায়া বিস্তার করেছে আজ থেকে। আলহামদুলিল্লাহ, এক মহান মাস ছায়া বিস্তার করতেছে, মানে রমজান। রমজানকে শুভেচ্ছা জানাও, রমজান আসতেছে, ছায়া বিস্তার করতেছে, রমজান এসে গেছে। আল্লাহু আকবার। এটা সবরের মাস, এটা লাইলাতুল কদর আছে এই রাতের ভিতরে। ওই রাত 1000 মাসের চাইতে দামি। এই মাসে কেউ যদি কোন রোজাদারকে একটু পানি পান করায়, আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। কেউ যদি একটা নফল আমল করে, আল্লাহ ফরজের সওয়াব দিবে। কেউ যদি একটা ফরজ আদায় করে, 70টা ফরজের সওয়াব। কেউ যদি কারোকে ইফতার করায়, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাকে দোজখে থেকে বাঁচাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে তেমন কিছু যদি না থাকে তাহলে? নবীজি বললেন, ফাইলে একটা খেজুর দিয়ে হলেও ইফতার করাইও, এক গ্লাস পানি দিয়ে হলেও ইফতার করাইও, তাহলে আল্লাহ তোমাকে ওই সওয়াব দান করবেন। নবীজি শাবান মাসের শেষ তারিখে জুমার মিম্বরে দাঁড়ায়া রমজানের আগমনী বার্তা জানালেন উম্মতদেরকে। তিনি বললেন, এই মাসের প্রথম 10 দিন রহমতের। প্রথম 10 দিন কি? দ্বিতীয় 10 দিন মাগফিরাত, ক্ষমা। তৃতীয় 10 দিন দোজখ থেকে বাঁচার জন্য। রাসূল পাক বললেন 4টা পরামর্শ। এই মাসের ভিতরে তোমরা 4টা কাজ করবে। কয়টা কাজ? বলেন। এই 4টা, একটা হলো কলমা ফুটবা, আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ, আরেকটা কি? একটা হলো কলমা ফুটবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কলমায়ে শাহাদাত, কলমায়ে তাইয়্যিব, এরকম কলমাগুলি পড়বা। আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহর কাছে গুনার জন্য বেশি বেশি ক্ষমা চাইবা। আরেকটা, আর 2টা কাজ না করলে তোমাদের ফত নাই। একটা হলো বেহেশত চাইবা, আরেকটা হলো দোজখের থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করিবা। এই 4টা কাজ। একটা হলো কি? কালমা। বলেন, একটা কি? রমজানে আমরা বেশি বেশি কি হবো? কালমা। আরেকটা কি? ইস্তেগফার। আর দোয়া করবো কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে জান্নাত কামনা করতেছি, দোজখ থেকে ফানা চাইতেছি। 4টা হলো না? এই 4টা কাজ রমজানে তোমরা বেশি বেশি করবো। আমরা চগলখড়ি, গীবত, মিথ্যা কথা, আকাম কুকাম, মাফে ভেজাল, জিনিসপত্রের দাম বাড়াই দেওয়া। রোজার মাস আইলে বহুত সদাগর হল, বোয়াল মাছ তো আঙ্গর হয়ে যায়, ঠিক কিনা বলেন না? সিন্ডিকেট বাড়ি যায়, জিনিসপত্রের দাম বাড়ি যায়। জানি না এই বছর কিন্তু আলামত ভালো লাগে, ঠিক কিনা বলেন না? এখনো পর্যন্ত অনেক কিছুর দাম কি আছে? আছে না কিছুটা? অনেক কিছুর দামই কম। গোলালু এখনো দাম খুব কম। বুটের খবর জানি না, খরমায় এসে গেছে বাজারে। খরমায় আমি খুব বেশি কিনি নেই, মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আপাতত আগের তুলনায় অনেক ভালো আছে। জানি না রমজানের ভিতরে কি অবস্থা হয়। আশা করি সদাগর ভাইয়েরা রমজানের পবিত্রতা রক্ষা করবেন। যে যুবকেরা আছো, আপনারা যারা আছেন, আমরা কি রমজান মাসকে অপমান করতে কারোকে দেব? রমজান মাসের অপমান হোক, রমজান মাসে নাচ গান চলুক, বেহায়াপনা চলুক, দিনের বেলায় কালো কাপড়ি মুসলমানের হলো বলে হিন্দু হোটেল করক, হ্যাঁ,
মুসলমানের হলে বলে হিন্দু হোটেল করে বাংলাদেশে করে না হিন্দুর লগে লাইন করি লিখি দেখি সোনা সোনা টুনা দিয়ে লিখে দিব হিন্দু হোটেল কালা পদ্মা কেন বিত্তে বেগুন মুসলমানে খা আর ব্যবসার লগে জড়িত কন আর না মুসলমান নামে হয়ে গেল ইচ্ছা ঘটনা বাংলাদেশে হয় কিনা আমরা কি এগুলো হতে দেব দেব কারা কারা দেব না হাত তুলি নারে তাকবীর আল কোরআনের আলো মাহে রমজানের আগমন শুভেচ্ছা স্বাগতম মাহে রমজানের আগমন সবাই সবাই স্লোগান তুলেন এটা আমাদের এখন দরকার মাহে রমজানের আগমন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে মাহে রমজানের পবিত্রতা সবাই মাহে রমজানের পবিত্রতা এই যে মাহে রমজান রহমতের দরিয়া ছোটবেলায় গাইতাম একটু মনে আসে গাইতাম এই যে মাহে রমজান রহমতের দরিয়া এই দরিয়ায় কাটরে সাঁতার গুনা যাবে জরিয়া গুনা যাবে জরিয়া আল্লাহু আকবার এই যে মাহে রমজান রহমতের দরিয়া এই দরিয়ায় কাটরে সাঁতার গুনা যাবে জরিয়া গুনা যাবে জরিয়া আল্লাহু আকবার মারহাবা মারহাবা ছোটবেলায় অনেক গাইতাম এখন বুড়ো হয়ে গেছি না এখন বেশি গাওয়া ঠিক হতো না কুত্তিরা শুনেলাম আপনাদেরকে আজকে এতটুকু আমার উপরে কি আপনারা রাগ করেছেন এই মসজিদটা এগিয়ে যাক এটা আপনারা চান আজকের মাহফিলে অনেক টাকা খরচ হয়েছে না ওনাদের অনেক প্রস্তুতিও আছে আমি দেখেছি আপনাদের জন্য কিছু ব্যবস্থা হইতেছে তো এই মসজিদের উন্নয়নের জন্য আমি জোর করব না আপনাদেরকে আমরা যারা এখানে আছি সবাই 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায় 5টা মিনিট কি আমরা চেষ্টা করতে পারি না 500 টাকা করে যদি 200 মানুষে দিই 500 টাকা করে 1 লাখ টাকা হয় 2000 টাকা করে যদি 50 জনে দিই এটা বন্ধ করে দেয় 1 লাখ টাকা হয়